হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে চিকেন। এটা আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন বিরিয়ানি রেসিপি। এখানে 1 কিলো প্রায় চিকেন আছে। এটা ক্যালভার্ট চিকেন, মানে বেশ অনেকটা শক্ত হয়। তো এখানে তো দোকান থেকে কিনে আনা হয়েছে, তাই পারফেক্টলি রেডি করা হয়নি। তো সেই কারণে এখানে এই যে উপরের যে স্কিনগুলো থাকে সেইগুলো আমি কেটে কেটে বাদ দিচ্ছি। সেই সঙ্গে এখানে যে লিভার, হার্ট বা যে লেগ পিস এগুলো থাকে সেইগুলোও আমি বাদ করে দেব। অনলি এই যে সলিড পিসগুলোই নিয়ে নেব বিরিয়ানির জন্য। এগুলো এখন আমি ধুয়ে নিলাম। এরপর অল্প কিছু মশলা করে নেব। অল্প মানে পরিমাণে বেশি, সংখ্যায় কম। এই যে আদা আর রসুন, এটাকে আমি এখন মিহি করে পেস্ট করে নেব। দেখুন পেস্টটা আমার করা হয়েই এসেছে। এটাকে আমি এখন একটা জায়গায় তুলে নেব। তুলে নেওয়ার পর বিশেষ কিছু প্রসেসিং আছে, আপনারা দেখতে থাকুন। বাটা হয়ে গেল, এই বাটির মধ্যে তুলে নিচ্ছি। তোলার সঙ্গে সঙ্গে এই যে পাটাটাও এখন আমি জল দিয়ে ধুয়ে নেব। আমরা তো এমনিতেই শিলপাটা ধোয়া যে জল, সেটা আমরা রেসিপিতে ইউজ করে থাকি, সেটা সেভাবে দেখানো হয় না। যেহেতু এখানে আদা রসুনের সঙ্গে এক্সট্রা কিছু জল মেশাতে হবে, তো সেটা আমি আলাদাভাবে না দেখিয়ে এইভাবেই দেখিয়ে দিচ্ছি। দেখুন, তো দেখতেই পাচ্ছেন এই যে শিলপাটা ধোয়া জল আর আদা রসুন। এইখানে আমি 2 চামচ দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা আর 2 চামচ জিরা গুঁড়ো অবশ্যই। আর আমি বিশেষ কিছু মশলা এখানে অ্যাড করব না। আপনারা ধনিয়া পাউডারও দিতে পারেন, আমি ধনিয়া খাই না, তো সেই কারণে এই জিরা আর লঙ্কার পাউডারটাই দিলাম। বিরিয়ানিতে কিন্তু হলুদের পাউডার ব্যবহার করা হয় না, তো সেই কারণেই এই মশলাটাই আমি ব্যবহার করব। তো আপনারা দেখুন, এই মশলাটাকে এখন আমি একটা নেটের সাহায্যে ছেঁকে নেব। এই যে ছেঁকে নেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু একটা স্টিলের স্ট্রেনারও ইউজ করা যেতে পারে, তবে সেখানে একটা বিশেষ প্রবলেম হবে। আপনারা দেখুন, এই যে প্রসেসিং তুলে ধরার পর যে এই যে এক্সট্রা যে প্রেস করলে বেরিয়ে আসে জলটা, বা এক্সট্রা একটু মশলাও বেরিয়ে আসে, তো সেটা কিন্তু স্ট্রেনারে হবে না। তো সেই কারণে আমি এইভাবে প্রসেসিংটা করলাম। এরপর যে এই যে এক্সট্রা যে মশলাটা ফেলতে যাবে, ওটা কিন্তু আমি ফেলবো না। ওটা ওই যে লেগ পিস, তারপর হার্ট, লিভার যেগুলো থাকে বা এক্সট্রা স্কিন বেরোলো, ওগুলোকেই এখন আমি ওইটা দিয়ে কষিয়ে নেব। সেটা আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি না। তো এরপর আমি আলু ছড়িয়ে নিলাম। আলুগুলোকে খুব সুন্দর করে ধুয়ে অনেকক্ষণ আগেই রেখেছিলাম, ভালো করেই জল ঝরে গেছে। এখন আমি লবণ দিয়ে দিলাম, আর এখানে কিন্তু হলুদ নয়, অল্প একটু ফুড কালার দিলাম। বিরিয়ানিতে কখনোই কিন্তু হলুদ ব্যবহার করা হয় না। এখানে নিয়ে নিলাম 1 কিলো চাল। এটা কিন্তু ইন্ডিয়া গেট চাল নয়, আপনারা প্যাকেটটা দেখলেন, এটা লুজ পাওয়া যায়, কিন্তু ইন্ডিয়া গেট চালের মতোই দেখতে, একটু অন্যরকম, কিন্তু একই রকম টেক্সচার। যাই হোক, আপনাদের দেখিয়ে দিলাম। চালটা ধুয়ে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে দিলাম। এখানে উনানে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। এরপরে দিলাম 5 থেকে 6টা বড় সাইজের পেঁয়াজের কুচি। পেঁয়াজগুলো অবশ্যই খুব সরু সরু পাতলা পাতলা করে কুচাতে হবে, যাতে সহজেই বেরেস্তাটা রেডি হয়ে যায়। আর অবশ্যই জাল বা ফ্লেমটা হাই রাখতে হবে, যাতে খুব তাড়াতাড়ি মুচমুচে ভাজা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন জালটা কিন্তু হাই রয়েছে। এরপর এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচেরগুলো জ্বলে যাবে বা পাশেরগুলো জ্বলে যাবে আর মাঝখানেরটা হবে না। তো সেই কারণে এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। দেখুন হয়েই এসেছে। শেষের দিকে একটা সাবধানতা অবলম্বন করতে হবে। দেখুন আমি কিন্তু কড়াইটা নামিয়ে নিয়েছি। যদি আপনারা গ্যাসে করেন তাহলে অবশ্যই ফ্লেমটা কমিয়ে দিতে পারেন, কিন্তু এখানে সুযোগ নেই, সেই কারণে আমি নামিয়ে নিয়েছি। আর দেখুন একদম পারফেক্টলি বেরেস্তা হয়ে গেছে। যদি নামিয়ে না নিতাম তাহলে আরও এক্সট্রা জ্বলে যেত, তো সেই কারণে নামিয়ে নিয়ে আমি বেরেস্তাটা তুলে নিলাম। এরপর আবারও কড়াইটা বসিয়ে দিলাম। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে লবণ আর ফুড কালারে মাখিয়ে রাখা আলুটা। এরপর ঢাকা চাপা করতে করতে ভেজে নেব। এখানে বলি, আলুটা খোলা রেখে ভাজলে হতো। যদি বিরিয়ানির পরিমাণ অনেক বেশি হয় তাহলে কিন্তু আলু খোলা রেখে ভাজলেও শক্ত থাকলেও পরে গলে যায়, কিন্তু যেহেতু এখানে চালের পরিমাণ কম, তাই আলুটা ঢাকা চাপা করে ভেজে ভেজে আমি এখন লাল লাল করে নেব।
দেখুন এইভাবে ঢাকা চাপা করে ভাজতে ভাজতে একদম পারফেক্টলি লাল হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। তো এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। অবশ্যই তেল ঝরিয়ে ঝরিয়ে তুলবো, কারণ অনেকটাই তেলে ভাজা হয়েছে। তেলগুলো কিন্তু পরে ছেড়ে দেবে যদি ঝরিয়ে ঝরিয়ে না তোলা হয়। তো দেখুন আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যেই 2টা তেজপাতা দিয়ে দিলাম, আর এই যে পরিষ্কার করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। তারপর অল্প একটু নাড়াচাড়া করব। তারপর এখনই এর মধ্যে অ্যাড করে দেব লবণ, কারণ চিকেনটা ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু লবণটা সেভাবে অ্যাবজর্ব করতে পারবে না। তো সেই কারণে এখানে আমি পরিমিত লবণটাও দিয়ে দিলাম, যাতে চিকেনটা ভাজা বা সিদ্ধ হওয়ার সময় লবণটা অ্যাবজর্ব করে ফেলে। এরপর আমি যে ছেঁকে রাখা মশলাটা আদা রসুন জিরা আর লঙ্কার পাউডারে যেটা তৈরি করেছিলাম ওই মশলাটাই দিয়ে দিলাম। এখানে কিন্তু ব্রয়লার চিকেন হলে আর জল দেওয়ার প্রয়োজন হতো না, কিন্তু যেহেতু এটা ক্যালভার্ট চিকেন অনেকটাই শক্ত, তাই অনেকটা পরিমাণেই জল দিলাম। এরপর ঢাকা দিয়ে দিলাম। এখন আমি কিছু মশলা তৈরি করে নেব। এখানে সেই বেরেস্তাগুলো দিয়ে দিলাম, অল্প একটু চিনি, আর এখন দিচ্ছি বিরিয়ানির মশলা। এটা মার্কেটে রেডিই পাওয়া যায়, আর যদি আলাদাভাবে মশলা কিনে নিয়ে তৈরি করা হয় সে একই ব্যাপার, 19-20 হয়তো পার্থক্য হয়। তো এরপর দেখুন এখানে আমি চিকেনটা ঢাকা দিয়ে রেখেছিলাম, এর মাঝে আমি 2 থেকে 3 বার খুলে খুলে নাড়াচাড়া করে দিয়েছি। ঠিক এই রকম কালারটা দেখতে হয়েছে। এখন আমি যে চিনি বিরিয়ানির মশলার বেরেস্তা দিয়ে যেটা তৈরি করলাম ওটাই অল্প একটু দিয়ে দেব, যাতে বিরিয়ানির যে টেস্টটা সেটা চিকেনের মধ্যে অনেকটাই এসে যায়। তো এরপর অল্প একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিলাম। এরপর এখন আমি ভাতটা করে নেব। এখন হাঁড়িটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে জল, অবশ্যই পরিমিত লবণ, আর এখানে এই যে দিয়ে দেব 2-4টে তেজপাতা। এরপর আমি ঢাকা দিয়ে জলটা ফুটতে দেব। প্রপারলি ফুটতে হবে, তা না হলে কিন্তু ভাতটা জড়িয়ে যাবে। দেখুন একদম পারফেক্টলি ফুটছে না। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। ভিজিয়ে রাখার পরে অবশ্যই ধুয়ে নিতে হয়। এরপর চালটা আমি দিয়ে দিলাম, তারপর এখন ঢাকা দিয়ে দেব। পারফেক্টলি ফুটে উঠলে দেখুন আমি ঢাকাটা খুলে দিয়েছি, কারণ ওভারটেক করছে, হাঁড়িটা ছোট হয়ে গেছে চালের পরিমাণে। তো দেখুন হয়ে গেছে, চোখে দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি ফ্যানটাও ছেড়ে নিয়েছি, দেখুন ঝরঝরে ভাত, তাই না? তো এখন আমি নামিয়ে নেব। ভাতটাও রেডি আর এখানে চিকেনটাও রেডি। তো চলুন এরপর আমি আরও কিছু প্রিপারেশন দেখিয়ে দিই। এখন আমি অল্প একটু মশলা করে নেব। এখানে নিচ্ছি গোলাপ জল, এখন দেব মিঠা আতর, এটাও বাজারে পাওয়া যায় আপনারা জানেন। এই যে মিঠা আতরটা দিয়ে দিলাম, আর এখন দিলাম অল্প একটু ফুড কালার। তারপরে হাঁড়িতে এখন বিরিয়ানিটা সাজাবো। অল্প জল দিলাম, আর দিলাম অল্প একটুখানি সাদা তেল। জলটা দেওয়ার কারণ নিচে লেগে যাবে না, নিচে থেকে ভেপারটা উঠবে। তেলটা দেওয়ার কারণ হলো জলটা শেষ হয়ে গেলেও নিচে লেগে যাবে না। এরপর আমি এই যে গরম গরম ভাতগুলো দিয়ে দিলাম। ভাতগুলো এখন আমি খুব সুন্দর করে চাড়িয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এই যে মিঠা আতর, গোলাপ জল আর ফুড কালারটা। তারপরে দিলাম এই যে বিরিয়ানি মশলা, চিনি আর বেরেস্তা মিশানো মশলাটা। এরপর আমি যেটা দেব এই যে ভাজা আলুগুলো এখন আমি দিয়ে দিলাম, সবগুলোই দিয়ে দিলাম যেহেতু পরিমাণে অল্প। তারপর এটাও আমি এখন সুন্দরভাবে পুরো হাঁড়িটার মধ্যে চাড়িয়ে দেব। তারপরে দিয়ে দেব এই যে চিকেনটা। এখানে চিকেনটা অনেকটাই অয়েলি, এভাবেই করতে হয় বিরিয়ানির চিকেন। তো এরপর আমি খুব সুন্দর করে চাড়িয়ে দেব। যেহেতু চালের পরিমাণ কম, অনলি 1 কিলো, সেই কারণে আমি একটাই লেয়ার দিচ্ছি। আর যদি পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে আরও কয়েকটা লেয়ার দিতে হয়। এরপর আমি বাকি যে ভাতগুলো ওইগুলোই আমি এখন সাজিয়ে দিচ্ছি। হাঁড়িটার তুলনায় ভাতের পরিমাণ অনেকটাই হয়েছে, তো আমি ম্যানেজ করে দিচ্ছি। দেখুন ধীরে ধীরে এইভাবে চাপিয়ে চাপিয়ে সরিয়ে দিচ্ছি। ভাতগুলো কিন্তু অনেকটাই ঝরঝরে হয়েছে, কোনোভাবেই শক্ত নয়, আবার কোনোভাবেই কিন্তু কেউ কারোর গায়ে লেগেও যাচ্ছে না, একদম পারফেক্ট। এরপর আমি দেব যে মশলাগুলো আগে দিলাম, এই যে ফুড কালার, গোলাপ জল আর মিঠা আতর মেশানো যে মিশ্রণটা। তারপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা মেশানো বেরেস্তাটা। এরপর যেটা দেব শেষে সেটা হচ্ছে
এই যে ঘি, এখানে ঘি নানা রকমের ইউজ করা যেতে পারে, আমি এখানে শ্রী ঘি ইউজ করছি, অবশ্যই গাওয়া ঘি ইউজ করতে হয়। বিরিয়ানির ক্ষেত্রে এই ঘি, মিঠা আতর আর বিরিয়ানির মশলাটাই কিন্তু পারফেক্ট ফ্লেভার এনে দেয়। তো দেখুন হাঁড়িটা এখন আমি বসিয়ে দিলাম, গনগনে আঁচ আছে। এখন আমি এই যে শিলপাটার নোড়াটা চাপিয়ে দিলাম, আমি এখানে আটা বা ময়দা দিয়ে কোট করে দিলেই ভালো হয়, তো আমি দিলাম না। তারপরে অল্প একটু জালও দিয়ে দিলাম, তারপরে 10 মিনিট বসিয়ে রাখার পর তো চলুন আমার এখন বিরিয়ানিটা রেডি। কেমন হয়েছে দেখতে, খেতে তো আপনারা বলতে পারবেন না, সেটা আমিই বলবো। দেখতে কেমন হয়েছে সেটা আপনারা দেখুন, একদম হোটেলের মতো পারফেক্ট, ঝরঝরে, নিট অ্যান্ড ক্লিন। মাংস আর আলুটাও কিন্তু একদম লাল লাল হয়েছে। তো এইরকম সহজ সরলভাবে বানানো পারফেক্ট হোটেলের মতো ঝরঝরে বিরিয়ানির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে বানাবেন, পরিবারের সকলে মিলে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন বন্ধুরা। আজ তাহলে আসি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।